পবিত্র শওবত রাতে যে 7 প্রকার মানুষ হতভাগা কপাল পরা তওবা না করলে, পবিত্র শওবত রাতে যে 7 প্রকার মানুষের দোয়া মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, কবুল হবে না। প্রিয় দর্শক, শওবরাত রাত ক্ষমার রাত, শওবরাত রাত মুক্তির রাত, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ একটি রাত, মর্যাদাপূর্ণ রাত, যে রাতকে বলা হয় ভাগ্য রজনী। প্রিয় দর্শক, এই শওবরাত রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, কিন্তু মনে রাখবেন 7 প্রকার মানুষকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা খালেস তওবা না করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইবে, ওই গুনাহ থেকে ফিরে না আসবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই 7 প্রকার মানুষের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ না তারা তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। তাদের রোজা কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি তওবা না করে মারা যায়, তারা জাহান্নামের ভয়ানক শাস্তি ভোগ করতে হবে, তাদেরকে কষ্ট পেতে হবে জাহান্নামের মধ্যে। কি ভয়ঙ্কর শাস্তি সে কল্পনা করতে পারবে না। সুপ্রিয় দিনী ভাই বোন, আপনারা আজকের আলোচনা থেকে মিলিয়ে দেখুন আপনার সেই দলের অন্তর্ভুক্ত কিনা। যদি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আপনি হয়ে যান, তাহলে এখনই তওবা করুন। যদি এই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে এখনই তওবা করুন। কখন মৃত্যু এসে যায় আমরা কেউ বলতে পারি না, বলা তো যায় না। প্রিয় দর্শক, আমি আলোচনার শেষে তওবা করিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। তো প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে এই আলোচনা শুনে এই গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের সকল জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও প্রযুৎপূর্ণ রাত পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চদশ রজনীতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 15 শাবানের রাত বলেছেন, 14 শাবান দিবাগত রাতকে। প্রিয় দর্শক, ফার্সি শব্দ হচ্ছে শব, অর্থ হলো রজনী, আর বারাত অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দাঁড়ায় মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন, মুক্তি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এই রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলা অযৌক্তিক নয়। এই রাতের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। হাদিস শরীফ অনুসারে এই মহিমান্বিত রাতের কিছু গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয়ন্দা মুসলমান ভাই বোনেরা, এই প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বর্ণনা করতেছেন, হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এই রাতে কি হয় তুমি কি জানো? এই রাতে কি, এই রাতটা কেমন? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আয়েশা শুনো, এই রাতে আগামী বছর যত শিশু এই পৃথিবীর মধ্যে জন্ম নেবে, জন্মগ্রহণ করবে, হে আয়েশা তুমি শুনো, এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। সুবহানাল্লাহ। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় পবিত্র শবে বরাত রাতে, এবং মানুষের রিজিক অবতীর্ণ হয়, রিজিক বন্টন করা হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি রাত পবিত্র শবে বরাত রাত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবান রাতে এই শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। এমনকি এই সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে, তার সন্তান জন্ম নেয়, অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র শবে বরাত রাত অত্যন্ত দামি রাত, মর্যাদাপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। শবে বরাতের রাতের করণীয় আমরা কি করব? শবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশেষ উপহার, নিয়ামত। তাই এই রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে আমি গুনাহগার আলোচনা করতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। রাত জেগে ইবাদত করা,
যেমন নফল নামাজ পড়া, বেশি বেশি কাজা নামাজ আদায় করা, পবিত্র কোরআন কারীম যারা পড়তে পারেন তারা তেলাওয়াত করা, জিকির, তাওবা, ইস্তিগফার ইত্যাদি, দুরূদ শরীফ, নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত রেখে পড়া। কেননা হাদিসে পাকে এসেছে এই রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে ক্ষমা চাওয়ার জন্য ডাকেন, রোগ মুক্তি করার জন্য ডাকেন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ডাকেন, রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন ভোর পর্যন্ত। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদেরকে ডাকতেছেন, অথচ আমরা ওই রাতে অনেকে অবহেলা করি। অত্যন্ত দামি একটি রাত, পবিত্র শওয়াত রাত। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সব রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের, মুশরিক ও হিংসুক ছাড়া, এই দুই শ্রেণী ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। তারা তওবা করলে তারপর তাদের ক্ষমা করে, অন্যথায় নয়। হাদিসের ব্যাখ্যা এসেছে এ ধরনের লোকেরাও যদি খালেসভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি, শিরকি ও হিংসা করবে না বলে ওয়াদা করে, প্রতিশ্রুতি গ্রহণ করে, তবে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়া কবুল করবেন, তাদেরকে মাফ করে দেবেন, অন্যথায় নয়। তাদেরকে তওবা করতে হবে প্রথমত। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, তওবা করার সুযোগ দান করো। প্রিয় দর্শক, পরের দিন রোজা রাখা অথবা সওয়াত রোজা রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 15 শাবানে রাত জেগে ইবাদত করো এবং পরের দিন তোমরা কি করো? রোজা রাখো, অর্থাৎ সওয়াতের দিন রোজা রাখো। যতদূর সম্ভব অনাড়ম্বরভাবে কবর জিয়ারত করা, মা বাবা না থাকলে মা বাবার কবর জিয়ারত করবেন, দাদির কবর জিয়ারত করবেন, নানির কবর জিয়ারত করবেন, অথবা কবর দূরে আছে আপনি সেখান থেকে, যেখানে বসে আছেন সেখান থেকে কবর জিয়ারত উদ্দেশ্যে সূরা ফাতিহা, ইখলাস পড়বেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। যেমন হাদিসে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম, অবশেষে তাকে জান্নাতুল বাকিতে ফেললাম। আমাকে দেখে তিনি বললেন, নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা শুনো, 15 শাবান 14 শাবান দিবাগত রাত আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের মেষের পশম অপেক্ষা অধিক লোককে আল্লাহ তাআলা ওই পবিত্র সওয়াত রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, উল্লেখ্য আরবে বনু কালবের অধিক মেষ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি রাত, পবিত্র সওয়াত রাত, যে রাতেও ক্ষমা পায় না, তার মতো হতবা কুফর আর কে আছে? লাইলাতুল বারাতের রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন এবং অসংখ্য পাপীকে ক্ষমা করেন। তবে 7 ব্যক্তির দোয়া মহান আল্লাহ পাক এই বরকতপূর্ণ রাতেও কবুল করেন না, তাদেরকে মাফ করেন না, যদি না তারা খালিস দিলে তওবা না করে, তওবাতুন নসুহা না করে। প্রথমত এরা হচ্ছে 1 নম্বরে যারা জাদুকর, গণক, জ্যোতিষী। কেউ যদি জাদুকর হয়ে থাকে তাহলে তাদের উচিত হবে ওই রাতে প্রথমেই তওবা করা, আল্লাহ তাআলার কাছে বলা, হে মালিক আল্লাহ, আমি আর কখনো এই কাজটি করব না, আল্লাহ এই গুনাহের কাজে আমি জড়িত হব না, আল্লাহ গো তুমি আমাকে মাফ করো, আমি তওবা করতেছি। এভাবে প্রথমত তাকে তওবা করতে হবে, তারপরে সাইডে ইস্তিগফার পড়তে হবে, তাহলেই তার দোয়া কবুল হবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। অন্যথায় যদি তওবা না করে মারা যায়, সে কবরের ভয়ঙ্কর আযাব ভোগ করতে হবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর ওই পবিত্র সওয়াত রাতে তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 2 নম্বরে হচ্ছে শরাবখোর, যারা নেশা করে। অসংখ্য বান্দাবান্দি আছে যারা নেশা করে, এখন মহিলারাও নেশা করে, নাউজুবিল্লাহ। যারা নেশা করেন তাদের জন্য হুঁশিয়ারি, সাবধান, তাদের দোয়া কবুল করা হবে না পবিত্র সওয়াত রাতেও। হ্যাঁ, তবে তখন কবুল করা হবে যখন পবিত্র সওয়াত রাতে তওবা করবে, খালেস অন্তরে তওবাতুন নসুহা করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, হে মালিক আল্লাহ, আমি আর কখনোই নেশা করব না, আল্লাহ গো তুমি আমাকে মাফ করো, আমি তওবা করতেছি।
তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, অন্যথায় নয়। 3 নম্বর হচ্ছে জেনাখোর। অসংখ্য জেনাকারিনী আছে, তাদের দোয়াও কবুল হয় না পবিত্র শওয়াবত রাতে। অত্যন্ত দামি একটি রাতও তাদের দোয়া কবুল হয় না, তারা হতভাগা। তো তাদের উচিত হবে প্রথমত তওবা করা, আল্লাহ তাআলার কাছে বলা, হে আল্লাহ, আমি আর কখনোই জেনার কাজে জড়িত হব না। আল্লাহ, আমি চোখ দিয়ে জেনা করবো না, হাত দিয়ে জেনা করবো না, আমার মস্তিষ্ক দিয়ে জেনা করবো না। আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আছে মানে আমাকে মাফ করবে? এভাবে তওবা করতে হবে এই শওয়াবত রাতে। 4 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অসংখ্য অবাধ্য সন্তান আছে, তাদের দোয়া আল্লাহ তাআলা পবিত্র শওয়াবত রাতে কবুল করা হবে না। যদি তারা তওবা করে ফিরে আসে, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, যদি জীবিত থাকে প্রথমত মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনি চান আপনার দোয়া পবিত্র শওয়াবতে কবুল হোক, যদি আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেতে চান, রিজিক পেতে চান, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, পবিত্র শওয়াবত রাতে আপনার সমস্ত ইবাদত কবুল করবেন, আপনাকে ক্ষমা করে দেবেন, অন্যথায় নয়, মনে রাখবেন। 5 নম্বর হচ্ছে সুগুলখোর। সমাজে অনেক সুগুলখোর আছে, নামাজ পড়ে সুগুলখুরি করে, হজ করেছে সুগুলখুরি করে, রোজাও রাখে সুগুলখুরি করে, তারা হতভাগা, তাদের কোনো ইবাদত কবুল হয় না পবিত্র শওয়াবত রাতে, তাদের কোনো আমল কবুল হবে না, তাদের কোনো দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তাদের উচিত হবে আল্লাহ তাআলার কাছে বলা, হে মালিক আল্লাহ, অতীতে যাহা করেছি ভুল করেছি, আজ এই মুহূর্তে শওয়াবত রাতে তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই জবান দিয়ে সুগুলখুরি করব না, অপর মুসলমানকে কষ্ট দিব না সুগুলখুরি করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি এভাবে তওবা করতে পারেন যারা সুগুলখোর আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, 6 নম্বর হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী। অসংখ্য আমরা মানুষ আছি যারা আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখি না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, তাদের দোয়াও কবুল হবে না, তারা হতভাগা। পবিত্র শওয়াবত রাত অত্যন্ত দামি রাত, তারপরও ক্ষমা পাওয়া যাবে না। তওবা করতে হবে খালেস অন্তরে, তাহলে ক্ষমা পাবেন। বলবেন আল্লাহ তাআলার কাছে পবিত্র শওয়াবত রাতে, হে আল্লাহ, আমি যাহা করেছি ভুল করেছি, আর কখনোই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না। প্রিয় দর্শক, 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে শরঈ ওজর ব্যতীত কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, অর্থাৎ বিদ্বেষ পোষণ করে। এই দুজন ব্যক্তি যতক্ষণ না মিলে যাবে, মীমাংসা গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া কবুল করা হবে না। তারা হচ্ছে কপাল পড়া। তাই তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পরস্পর সম্পর্ক ভালো রাখবেন, মীমাংসায় যাবেন, তারপরেও বিদ্বেষ পোষণ করবেন না, হিংসা করবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি আপনি চান পবিত্র শওয়াবত রাতে আপনার আমল কবুল হোক, দোয়া কবুল হোক, মুরাদ কবুল হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, রহমত, বরকত, রিজিক, তাহলে আপনাকে অবশ্যই তওবাতুন নসুহা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, ইয়া আল্লাহ, আমি আর কখনো এই গুনাহ করব না, আমি আর কখনো এই ভুলটি করব না। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি তওবা না করেন তাহলে ক্ষমা কখনোই পাবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াবান, মেহেরবান, তিনি আমাদের প্রতি দয়া করবেন। তওবা করি আমরা। অন্য হাদিস শরীফে আরো 2 ব্যক্তির কথা উল্লেখ আছে। 1, মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সাথে শরীক করে। 2, যে শরীয়তের কারণ ব্যতীত অন্য কাউকে হত্যা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই 2 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই গুনাহগুলো কখনোই করবেন না। সাবধান হয়ে যান, তওবা করুন, ফিরে আসুন। কখন মৃত্যু এসে যায় বলা তো যায় না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পবিত্র শওয়াবত রাত হচ্ছে দোয়া কবুলের খাস রাত, বিশেষ একটি রাত। তাই বান্দার উচিত নেক আরজুগুলো দৃঢ়তার সাথে খালিসভাবে তার চাওয়া, কোনো প্রকার সন্দেহ পোষণ না করা, ইয়াকিন রাখা এবং সব আরজুই আল্লাহ পাক অবশ্য কবুল করবেন এ বিশ্বাস রাখা। মূলত বান্দার কোনো দোয়াই আল্লাহ পাক ফিরিয়ে দেন না। যদি হালাল খাদ্য খেয়ে থাকে, যদি হারাম থেকে বেঁচে থাকতে পারে, সব দোয়াই কবুল হয়। যেটা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দোয়া 3 ভাবে কবুল হয়। 1, বান্দা যা দোয়া করে আল্লাহ পাক বান্দাকে তা দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে যে তার দোয়া কবুল হয়েছে। 2, বান্দা যা চায় আল্লাহ পাক বান্দাকে তা না দিয়ে বান্দার জন্য যা বেশি মঙ্গল বা বেশি প্রয়োজন, বেশি জরুরি, তা তাকে দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে না তার দোয়া কবুল হয়েছে বা হয়নি, সে বুঝতেই পারে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হালাল খাদ্য খেয়ে থাকলে অবশ্য দোয়া কবুল হয়। বান্দার দোয়াগুলো পরকালের জন্য জমা করে রাখা হয়। এক্ষেত্রেও বান্দা বুঝতে পারে না যে তার দোয়া কবুল হয়েছে, কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন পরকালে কে কি অবস্থার সম্মুখীন হবে। সুবহানাল্লাহ।
আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, সর্বশেষ এখন আমার সাথে তওবা করুন, এখনই তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। সর্বশ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই সাথে ইস্তিগফার পড়ে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমরা সকাল সন্ধ্যা একবার করে পড়ার চেষ্টা করব, মৃত্যু হলে সরাসরি জান্নাত। আর পবিত্র শওয়াত রাতে আমরা এই সাথে ইস্তিগফারটি একবার পড়ে আল্লাহ তাআলার কাছে প্রথমেই তওবা করে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, পবিত্র শওয়াত রাতে তওবা করার, এর সাথে ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই দেখে বুঝে শুনে আমল করতে পারে, তওবা করতে পারে, এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ।